শান্তি। 29/6/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হল, মিষ্টি বাচ্চারা, শরীর সহ যা কিছু দেখছো এ সবই বিনাশ হবে। তোমরা আত্মাদের এখন ঘরে ফিরে যেতে হবে। সেকেন্ডে বুদ্ধিকে পরম ধামে নিয়ে যাব, যেটা আমাদের পিতার ঘর, শান্তিধাম, পরম ধাম, আমাদের নিজস্ব গৃহ। তো বাবা বলছেন আত্মাদের এখন ওই ঘরে ফিরে যেতে হবে, পরম ধামে। সেই জন্য পুরনো দুনিয়াকে ভুলে যাও। প্রশ্ন, তোমরা বাচ্চারা কোন শব্দে সবাইকে বাবার মেসেজ শোনাতে পারো? উত্তর, সবাইকে বলো যে অসীম জগতের বাবা উত্তরাধিকার দিতে এসেছেন। এখন সীমিত জগতের উত্তরাধিকারের সময় সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ ভক্তি সম্পূর্ণ হয়েছে। এখন রাবণ রাজ্য সমাপ্ত হতে চলেছে। বাবা এসেছেন তোমাদের রাবণের 5 বিকারের জেল থেকে মুক্ত করতে। এখন হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এখানে তোমাদের পুরুষার্থ করে দেবী গুণ ধারণ করতে হবে। শুধুমাত্র পুরুষোত্তম সঙ্গম যুগকে বুঝতে পারলেই স্থিতি শ্রেষ্ঠ হতে পারে। তাহলে এ সময় এখন কোন সময় চলছে? পুরুষোত্তম, অর্থাৎ উত্তম পুরুষ। পুরুষ মানে আত্মা, উত্তম থেকে উত্তম আত্মায় পরিণত হওয়ার যুগকেই পুরুষোত্তম যুগ বলা হয়। তো এই যুগকে জানলেই স্থিতি শ্রেষ্ঠ হতে পারে। ওম শান্তি। এখন আত্মিক বাচ্চারা কি করছে? অব্যভিচারী স্মরণে বসেছে। এক হয়ে থাকে অব্যভিচারী স্মরণ, দ্বিতীয় হলো ব্যভিচারী স্মরণ। অব্যভিচারী স্মরণ বা অব্যভিচারী ভক্তি যখন প্রথম শুরু হয় তখন সবাই শিবের পুজো করে। দাপরের শুরুতে অব্যভিচারী ভক্তি চলত, যেখানে সবাই শিবের ভক্তি করত। আর ব্যভিচারী ভক্তি কি বলবো? ব্যভিচারী ভক্তি হচ্ছে বিভিন্ন দেবতাকে পুজো করাকে ব্যভিচারিতা বলা হয়। উচ্চ থেকে উচ্চতম হলো ভগবান, তিনিও বাবাও শিক্ষকও। তিনিই পড়ান। কি পড়ান? উনি মনুষ্য থেকে দেবতা করে তোলেন। দেবতা থেকে মনুষ্য হতে বাচ্চারা তোমাদের 84 জন্ম লেগেছে। মনুষ্য থেকে দেবতা হতে 1 সেকেন্ড লাগে। এটা তো বাচ্চারা জানে। আমরা বাবার স্মরণে বসেছি। তিনি আমাদের টিচার এবং সদ্গুরুও। তিনি যোগ শেখান যে একের স্মরণে থাকো। তিনি স্বয়ং বলেন, হে আত্মারা, হে আত্মারূপী বাচ্চারা, দেহের সব সম্বন্ধ ত্যাগ করো। এখন ফিরে যেতে হবে কোথায়? পরম ধামে। এই পুরনো দুনিয়ার পরিবর্তন হচ্ছে। এখন এখানে আর থাকার নয়। পুরনো দুনিয়ার বিনাশের জন্যই এই বারুদ ইত্যাদি তৈরি করেছে। ন্যাচারাল ক্যালামিটিসও সহযোগ দেয়। বিনাশ তো অবশ্যই হবে। তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে রয়েছ। আত্মারা এটা জানে। আমরা এখন ফিরতে চলেছি। সেই জন্যই বাবা বলেন এই পুরনো দুনিয়া, পুরনো শরীরকে ছাড়তে হবে। দেহসহ যা কিছু এই দুনিয়াতে দেখা যায় এসবই বিনাশ হয়ে যাবে। শরীরও শেষ হয়ে যাবে। এখন আত্মাদের ঘরে ফিরে যেতে হবে। আমাদের অর্থাৎ আত্মাদের ঘরে ফিরে যেতে হবে। ফিরে না যাওয়া পর্যন্ত নতুন দুনিয়াতে আসতে পারবে না। এখন তোমরা পুরুষোত্তম হওয়ার জন্য পুরুষার্থ করছো। পুরুষোত্তম হলো দেবতারা। সবচেয়ে উঁচু থেকে উচ্চতম হলো নিরাকার বাবা। এরপর মনুষ্য সৃষ্টিতে এলে তখন হবে উচ্চ দেবতা। তারাও মানব, কিন্তু দেবী গুণ সম্পন্ন। আলাদা কিছু নেই। তারাও মানুষ, আমরাও মানুষ, কিন্তু দেবী দেবতারা অর্থাৎ দেবী গুণ সম্পন্ন। এরপর তারাই আসুরি গুণ সম্পন্ন হয়ে যায়। এখন পুনরায় আসুরি গুণ থেকে দেবী গুণ সম্পদ হতে হবে। সত্যযুগে যেতে হবে। কাদের? বাচ্চারা তোমাদের। তোমরা বাচ্চারা পড়াশুনো করে অন্যদেরকে পড়াশুনো করাচ্ছ। শুধুমাত্র বাবার মেসেজ দিতে হবে। অসীম জগতের বাবা এসেছেন স্বর্গের উত্তরাধিকার দিতে। এখন সীমিত উত্তরাধিকার সম্পূর্ণ হতে চলেছে। বাবা বুঝিয়েছেন 5 বিকার রূপী রাবণের জেলে সমস্ত মানুষ রয়েছে। সবাই দুঃখই পেয়ে চলেছে।
শুকনো রুটি জুটছে। বাবা এসে সবাইকে রাবণের জেল থেকে ছাড়িয়ে আনেন, সদা সুখী করে তোলেন। বাবা ছাড়া মানবকে আর কেউই দেবতা করে তুলতে পারেন না। তোমরা এখন এখানে বসেছো মানুষ থেকে দেবতা হওয়ার জন্য। এখন হলো কলিযুগ, অনেক ধর্ম হয়ে গেছে। বাচ্চারা তোমাদের রচয়িতার রচনার পরিচয় স্বয়ং বাবা বসে দিয়ে থাকে। তোমরা শুধু ঈশ্বর পরমাত্মা বলতে। তোমাদের এটা জানা ছিল না যে তিনিই হলেন বাবা, নিরাকার পরমপিতা পরমাত্মা শিব, যাকে বাবা বলা হয়। টিচারও বলে, গুরুও বলে। ওনাকে বলা হয় সদ্গুরু, অকাল মূর্তও বলা হয়। তোমাদের আত্মা আর জীব বলা হয়। তোমাদের আত্মা আর জীব বলা হয়। জীব মানে শরীর, আত্মা মানে একটা শক্তি, এনার্জি। এই অকাল মূর্ত এই শরীররূপী আসনে বসে আছে। উনি জন্মগ্রহণ করেন না, অর্থাৎ শিব বাবা জন্মগ্রহণ করেন না, সুতরাং অকাল মূর্ত। বাবা বাচ্চাদের বসে বোঝান, আমার নিজের রথ নেই, অর্থাৎ শরীর নেই। শিব বাবা বলেন, আমার নিজের শরীর নেই, আমি শরীরে আসি না বা জন্ম মৃত্যুতেও আসি না। আমি বাচ্চারা তোমাদের কিভাবে পবিত্র করে তুলব? আমার তো রথ চাই, তাই না? অকাল মূর্তেরও আসন তো প্রয়োজন। অকাল তৎ মানুষের হয়, আর কারও হয় না। তোমাদের প্রত্যেকের আসন চাই। অকাল মূর্ত আত্মা এখানে বিরাজমান, উনি সবার পিতা। ওনাকে বলা হয় মহাকাল। উনি পুনর্জন্মে আসেন না। শিব বাবা পুনর্জন্মে আসেন না, জন্ম মরণ রহিত। তোমরা আত্মারা পুনর্জন্মে আসো, আমি আসি কল্পের সঙ্গম যুগে। ভক্তি হলো রাত, জ্ঞানকে বলা হয় দিন। এটা নিশ্চিতভাবে মনে রাখো। মুখ্য হলো দুটি বিষয়, আলফ আর বে। আলফ মানে বাবা, বে মানে বর্ষা। বাবা আর বাদশাহী, বাবা এসে বাদশাহী দেন, আর বাদশাহীর জন্য উনি শিক্ষাও প্রদান করেন, সেই জন্য একে পাঠশালাও বলে। ভগবান উবাচু, ভগবান হলেন নিরাকার, ওনার পাঠ থাকা উচিত। উনি হলেন উঁচু থেকে উঁচু ভগবান, সবাই ওনাকে স্মরণ করে। বাবা বলেন, এখন কোনো মানুষ নেই যা ভক্তিমার্গে স্মরণ করে না। অন্তর থেকে সবাই ডাকে, হে ভগবান, হে লিবারেটার, ও গডফাদার, কেননা তিনি হলেন সকল আত্মাদের ফাদার। নিশ্চয়ই অসীম জগতের দুঃখই দেবেন, সুখী, দুঃখ থেকে উদ্ধার করে সুখই দেবেন। অসীম জগতের সুখ দেবেন, যেহেতু উনি অসীম জগতের পিতা। সীমিত জগতের পিতা সীমিত সুখ দেন, এ বিষয়ে কারো জানা নেই। এখন বাবা এসেছেন, তিনি বলেন, বাচ্চারা সব সঙ্গ ত্যাগ করে একমাত্র আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করো। বাবা এটাও বলেছেন, তোমরা দেবী দেবতারা নতুন দুনিয়ায় থাকো, ওখানে আছে অপার সুখ। ওই সুখের বলছে, ওই সুখের অন্ত পাওয়া যায় না। নতুন বাড়িতে সব সময় সুখ থাকে, পুরনো বাড়িতে দুঃখ। তবেই তো বাবা বাচ্চাদের জন্য নতুন গাড়ি তৈরি করেন। বাচ্চাদের বুদ্ধি যোগ তখন নতুন বাড়ির দিকে থাকে। এ হলো সীমিত জগতের কথা। এখন তো অসীম জগতের পিতা নতুন নতুন দুনিয়া স্থাপন করছে। পুরনো দুনিয়ার কি বাবা বলছে, পুরনো দুনিয়া যা কিছু দেখছো সে সবই কবরখানা হয়ে যাবে। এখন পরিস্থান স্থাপন হচ্ছে, অর্থাৎ স্বর্গ। তোমরা রয়েছে সঙ্গম যুগে, কলিযুগ আর সত্যযুগের মিডিলকে বলা হয় সঙ্গম যুগ। তোমরা রয়েছে সঙ্গম যুগে। কলিযুগকেও দেখতে পারো, সত্যযুগকেও দেখতে পারো। তোমরা সঙ্গম যুগে সাক্ষী হয়ে দেখো। প্রদর্শনী বা মিউজিয়াম কেউই এলে, বলছে মিউজিয়ামে কেউ এলে সেখানে তোমরা সঙ্গম যুগে দাঁড় করিয়ে দাও। এদিকে আছে কলিযুগ আর এদিকে আছে সত্যযুগ, আমরা মাঝখানে আছি। বাবা নতুন দুনিয়া স্থাপন করে, যেখানে খুব অল্প সংখ্যক মানুষ থাকে, আর কোনো ধর্ম অবলম্বীরা আসে না। শুধুমাত্র তোমরাই প্রথমে আসো। এখন তোমরা স্বর্গে যাওয়ার জন্য পুরুষার্থ করছো। তোমরা পবিত্র হওয়ার জন্যই আমাকে ডেকে ভালো বলছো। বাবা আমাদের পবিত্র করে পবিত্র দুনিয়ায় নিয়ে চলো, এমনটা বলো না যে শান্তিধামে নিয়ে চলো। পরমধামকে বলা হয়
সুইট স্নেহ। এখন তোমাদের ঘরে, বাবা কি বলছে, এখন আমাদের ঘরে যেতে হবে, যাকে মুক্তিধাম বলা হয়, যার জন্যই সন্ন্যাসী ইত্যাদি শিক্ষা দেন। ওরা সুখধাম সম্পর্ককে জ্ঞান দিতে পারে না, ওরা হলো নিবৃত্তি মার্গের। বাচ্চারা, তোমাদেরকে বোঝাতে হবে যে কোন ধর্ম কখন কখন আসে, কোন ধর্ম কখন কখন আসে। মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের প্রথম ফাউন্ডেশন ছিল তোমাদের দেবী দেবতাদের। বীজকে বলা হয় বৃক্ষপতি, অর্থাৎ বৃক্ষের পতি বীজকে বলা হয়। বাবা বলেন আমি বৃক্ষের উপরে নিবাস করি, অর্থাৎ এই কল্প বৃক্ষের পতিদেব উনি উপরে নিবাস করেন। যখন গাছ সম্পূর্ণভাবে জরাজীর্ণ হয় তখনই আমি আসি দেবতা ধর্ম স্থাপন করতে। বেনিয়ান ট্রি শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বটবৃক্ষ দাঁড়িয়ে আছে। অসীম জাগতিক এই বৃক্ষেও আমি সনাতন দেবী দেবতা ধর্ম নেই, আমাদের সনাতন দেবী দেবতা, আদি সনাতন দেবী দেবতা ধর্ম নেই। বাদিকে সব ধর্ম দাঁড়িয়ে আছে। তোমরা মুসলমানদের বলছে তোমরা মূল্যকে নিবাস পাচ্ছিলে, এখানে পার্ট প্লে করতে এসেছো। তোমরা রাজা বাচ্চার অলরাউন্ডার পার্ট প্লে করে থাকো, সেই জন্য 84 জন্ম হলো ম্যাক্সিমাম মিনিমাম। 84 জন্ম, কেউ মিনিমাম নেবে, কেউ ম্যাক্সিমাম নেবে, এ হলো জন্ম। মানুষ বলে 84 লক্ষ জন্ম, সেটাও কাদের হবে এটাও বুঝতে পারে না। বাবা এসে বাচ্চাদের তোমাদের বোঝান 84 জন্ম তোমরা নিয়ে থাকো। সবার প্রথমে তো তোমরা আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। প্রথমে সত্যযুগের দেবতারাই থাকে, যখন সেই আত্মারা এখন পার্ট প্লে করতে আসে তখন বাকি আত্মারা কোথায় থাকে এটাও তোমরা জানো। এই আত্মারা তখন শান্তিধামে থাকে, সুতরাং শান্তিধামে আলাদা, তাই না? বাকি দুনিয়া তো রয়েছে এখানেই, পার্ট এখানেই প্লে করতে হয়। নতুন দুনিয়াতে সুখের পার্ট, পুরনো দুনিয়াতে দুঃখের পার্ট প্লে করতে হয়। সুখ আর দুঃখের এই খেলা, ওখানে হলো রামরাজ্য। দুনিয়াতে কেবল কোনো মানুষ এটা জানে না যে সৃষ্টিচক্র কিভাবে ঘুরছে। সত্যত্রেতা দাপর কলি, এই সৃষ্টিচক্র কিভাবে ঘুরছে। রচয়িতাকে না রচনার আদি মধ্য অব্যক্ত জানে, তো জ্ঞানীর সাগর একমাত্র বাবাকেই বলা হয়। রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের জ্ঞান সম্পর্ক, বলছে রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের জ্ঞান সম্পর্কে কোনো শাস্ত্র লেখা নেই, আমি তোমাদের শোনাই। এরপর এই জ্ঞান প্রায় লুপ্ত হয়ে যায়। সত্য যুগে এই জ্ঞান থাকে পূর্ণ। তো ভারতের প্রাচীন সত্যযুগে, হ্যাঁ বাবা কি বলছেন, আমি তোমাদের শোনাই, এরপর জ্ঞান প্রায় লুপ্ত হয়ে যায়। তো সত্যযুগে এই জ্ঞান থাকে না, তাই না? সত্যযুগে যদি এই জ্ঞান থাকে যে কলিযুগ, সত্যযুগে আছি, এবার আমাদের আবার কলিযুগে যেতে হবে, আগে দাপরে নামতে হবে, তো এই জ্ঞান থাকলে তাহলে সুখের মজাই নষ্ট হয়ে যাবে। তাই তারা এই জ্ঞান থাকে না সত্যযুগে। ভারতে প্রাচীন সহজ রাজযোগের সুখ্যাতি রয়েছে, গীতাতেও রাজযোগের নাম আছে। বাবা তোমাদের রাজযোগ শিখিয়ে রাজত্বের উত্তরাধিকার দেন। উত্তরাধিকার পাওয়া যায় রচয়িতা বাবার কাছ থেকে। প্রতিটি মানুষ ক্রিয়েটার বাচ্চাদের রচনা করে, জন্ম দেওয়া। তো ওরা হলো হাদের অর্থাৎ সীমিত জগতের ব্রহ্মা, ইনি হলেন অসীম জগতের ব্রহ্মা, উনি হলেন নিরাকার আত্মাদের পিতা, ওরা হলো লৌকিক পিতা। আর তো বাবা বলছেন ওরা হলো লৌকিক পিতা, আর ইনি হলেন প্রজাপিতা ব্রহ্মা। প্রজাপিতা কখন হওয়া উচিত? সত্য যুগে না অন্য কোনো যুগে, পুরুষোত্তম যুগে হওয়া উচিত। মানুষের তো এটাই জানা নেই যে সত্যযুগ কখন হয়। ওরা তো সত্যযুগ কলিযুগকে লক্ষ বছর বলে দেয়। বাবা বোঝান, বাবা কি বোঝান, প্রতিটি যুগ হলো 1250 বছর করে, 84 জন্মের হিসেব চাই, তাই না? সিঁড়িরও হিসেব চাই, তাই না?
আমরা কিভাবে, তার 84 জন্মের হিসেব কি? সত্যযুগে 8, ত্রেতাতে 12, দাপরে 21, কলিতে 42 বার জন্ম। এ হতো 84 জন্ম। আমরা কিভাবে নিচে নেমে আসি? সর্বপ্রথম ফাউন্ডেশন আসে দেবী দেবতা, এরপর আসে ইসলাম বৌদ্ধ। বাবা বৃক্ষের রহস্য সম্পর্কে ব্যাখ্যা করেছে। বাবা ছাড়া আর কেউ শেখাতে পারেন না। তোমাদের জিজ্ঞাসা করবে এই চিত্র ইত্যাদি কিভাবে তৈরি করেছো, কে শিখিয়েছে ওদের বলো? বাবা আমাদের ধ্যান দেখিয়েছিলেন, তারপর আমরা তৈরি করেছি। ধ্যানে বাবা দেখিয়েছিলেন, তাই তো আমরা চিত্রকার দিয়ে চিত্র তৈরি করেছি। এরপর বাবা এই রথে প্রবেশ করে কারেক্ট করে দেন, এইভাবে তৈরি করো, স্বরূপই কারেক্ট করেন। শ্রীকৃষ্ণকে শ্যামসুন্দর বলে থাকে, কিন্তু মানুষ এটা বুঝতে পারে না যে কেন বলা হয়। শ্রীকৃষ্ণ যখন বৈকুণ্ঠের মালিক ছিলেন তখন ফর্সা বা সুন্দর ছিলেন। এরপর যখন 5 বিকারের ভূত এসে পড়ল তখন কি হলো? গায়ের বালক হলেন, বলে না, এরপর যখন গায়ের বালক হলেন তখন শ্যাম হয়ে গেলেন, সেই জন্য তাকে শ্যামসুন্দর বলা হয়। ইনিই প্রথমে আসেন, ততত্ত্বম। এই লক্ষ্মী নারায়ণের রাজত্ব সেখানে চলে। আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা কে? এটাও কেউ জানে না। ভারতকে ভুলে গিয়ে হিন্দুস্তানের অধিবাসীদের নিজেদের হিন্দু বলে থাকে। আমি ভারতেই আসি, ভারতেই দেবতাদের রাজত্ব ছিল, যা এখন প্রায় লুপ্ত হয়ে গেছে। আমি পুনরায় স্থাপন করার জন্য আমি আসি, পুনরায় সত্যযুগ স্থাপন করার জন্য। সবার প্রথমেই ছিলই আদি সনাতন দেবী দেবতা ধর্মে। ওই বৃক্ষ বৃদ্ধি পেতে থাকে, নতুন নতুন পাতা অর্থাৎ আত্মারূপী পাত্রা মঠ পন্থ বসে আসে, সুতরাং ওরাও শোভনীয় হয়ে ওঠে। তারপর অন্তিমে যখন সম্পূর্ণ বৃক্ষের জরাজীর্ণ অবস্থা হয় তখনই আমি আসি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য তথাত্মানং সৃজমহম পরিত্রাণায়ং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম সম্ভাবামি যুগে যুগে। আত্মা নিজেকে জানে না, সুতরাং বাবাকেও জানে না, নিজেকে গালি দিতে থাকে, বলছে নিজেকেও গালি দেয়, বাবাকে আবার দেবতাদেরও গালি দিতে থাকে। তমপ্রধান অবিবেচক হয়ে পড়ে। তবেই আমি আসি, পতিত দুনিয়াতেই আসতে হয়। তোমরা মানবকে জীবন দান করো, অর্থাৎ মনুষ্য থেকে দেবতা করে তোলো, তো সব দুঃখ দূর হয়ে যাবে। সেটাও অর্ধেক কল্পের জন্য এখন গায়ন আছে যে বন্দে মাতারাম, সেই মাতারা বাবা অথবা যাদের বন্দনা করে। তো বলছেন সেটাও অর্ধেক কল্পের জন্য গায়ন আছে না বন্দে মাতারাম, সেই মাতারা কারা? বলছে সেই মাতারা কারা? যাদের বন্দনা করে। তোমরা মাতারা সম্পূর্ণ সৃষ্টিকে স্বর্গ করে তোলো। যদিও পুরুষার্থ আছে, কিন্তু অধিক সংখ্যক মাতারা আছে, পুরুষরাও আছে কিন্তু অধিক সংখ্যক কারা আছে? মাতারা আছে। সেই জন্য বাবা মাতাদের মহিমা করেন। বাবা বসে তোমাদের বলছে এত মহিমার যোগ্য করে তোলেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: অপার সুখের দুনিয়াতে যাওয়ার জন্য সঙ্গমে থাকতে হবে, সাক্ষী হয়ে সব কিছু দেখে ও বুদ্ধিযোগে নতুন দুনিয়াতে যুক্ত করতে হবে। বুদ্ধিতে থাকবে এখন আমরা ঘরে ফিরে যাচ্ছি। তো বাবা বারবার ঘরে ফিরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন। সেকেন্ডে মন বুদ্ধি আমরা ঘরে দিকে নিয়ে যে পরমধামের চিত্রে আমি আত্মা টিকে আছি। তো বাবা বলছেন আমাদের ঘরে ফিরে যেতে হবে, সবাইকে জীবন দান করতে হবে, মনুষ্য থেকে দেবতা করে তোলার সেবা করতে হবে, অসীম জগতের পড়া পড়তে হবে, বলছে অসীম জগতের বাবার কাছে পড়াশুনো করে অন্যদেরকেও পড়াতে হবে, দৈবী গুণ ধারণ করতে হবে এবং করাতেও হবে। বরদান: সদা শ্রেষ্ঠ সময় অনুসারে শ্রেষ্ঠ কর্ম করে বাবার গীত গাইতে থাকা ভাগ্যবান আত্মা ভব। তো বরদান: সদা শ্রেষ্ঠ সময় অনুসারে শ্রেষ্ঠ কর্ম করে বাবার গীত গাইতে থাকা ভাগ্যবান আত্মা ভব। এই শ্রেষ্ঠ সময়ে শ্রেষ্ঠ কর্ম করার সময় বাবার গীত মনে মনে গাইতে থাকো, আমার শ্রেষ্ঠ কর্ম আমার শ্রেষ্ঠ কর্মের শিক্ষা প্রদানকারী বাবা। সুতরাং সদা
বা সদা বা বা এর গীত গাও। ভুলেও কখনো দুঃখের চিহ্ন নজরে পড়লেও হাই শব্দ বেরোনো উচিত নয়। বাহ ড্রামা বাহ, এবং বাহ 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 বাহ, যা স্বপ্নেও ছিল না, ঘরে বসেই তা পেয়ে গেছি। এমনই ভাগ্যের নেশায় থাকো স্লোগান মন বুদ্ধিকে শক্তিশালী করে তুললে যে কোনো পরিস্থিতিতেই অটল থাকবে। মন বুদ্ধিকে শক্তিশালী করলে যে কোনো পরিস্থিতিতেই অটল থাকবো। আজকে সমান সারাদিনে নেব যে আমি বিশেষ ভাগ্যবান আত্মা ভব। ওম শান্তি।